সেই সন্ধ্যায় তিন ভূত মিলে বুড়ির উঠোনে বসে ঝুড়ি ঝুড়ি নারকেল কুড়ে পাহাড় জমিয়ে দিল। জলদি জলদি করি, ওরে বাবারে, ভোর হওয়ার আগেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করি, আমিও একটু হাত লাগিয়ে দিই। ওরে বাবারে, ছাল চামড়া সব উঠে গেল। বুড়ি এসে দেখে অবাক কাণ্ড, কে এত সুন্দর করে নারকেল কুড়ে রেখে দিয়েছে। এবার চালের গুঁড়ো করার পালা। বুড়ির ঢেকিটা অনেক পুরনো, বুড়ি সেটাকে পা দিয়ে দেখছে নড়বড় করছে কিনা। চালগুলো সব শক্ত ভারী, ভাঙতে হবে হাড়। ঢেকির পারে লাথি মেরে করব গুঁড়ো সার। মট মট করে ভাঙবো সব, করব মিহি ধুলো। কাজে যদি ফাঁকি দিস, ছিড়ব মাথার চুলো। মা, বুড়ি আমাদের হাড় ভাঙবে বলছে, মট মট করে গুঁড়ো করবে। ওরে ওরে চুপ কর, বুড়ি চালের গুঁড়ো চাইছে, আজ সারা রাত ঢেকি পার দিতে হবে। সারা রাত ধরে বুড়ির বাড়ির ঢেকিতে ধূপ ধাপ করে শব্দ চলল। জলদি করো জলদি, ওরে বাবারে, আর কত কাজ করতে হবে। ওরে, ডাইনিরা ঘাম ঝরিয়ে সব চাল গুঁড়ো করে দিল। সকালে বুড়ি দেখলো তার ধামা ভর্তি মিহি চালের গুঁড়ো। সে ভাবলো দেবতারা বুঝি তার দ্বারা সন্তুষ্ট হয়ে তার উপর কৃপা করেছেন। 3 দিন ধরে ডাইনিরা খেটে খেটে আধমরা। এবার বুড়ি পিঠে খাওয়া শেষ করে বাসি পিঠেটার দিকে তাকালো। অনেকদিন ধরে পড়ে থাকার জন্য পিঠেটার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। বাসি পিঠে শক্ত ভারী, খাওয়া তো আর যাবে না। আগুনে ফেলে পোড়াই ওটা, কেউ তো খুঁজে পাবে না। পুড়ে সব ছাই হবে, মিটবে আপদ বালাই। আগুনে পুড়লেই পচা গন্ধ, বলবে আমি পালাই। আগুনে পোড়াবে, এই শুনে ডাইনি পরিবারের ধৈর্যের বাঁধ ভাঙলো। মৃত্যু ভয় তাদের গ্রাস করলো। ওগো, পালাও পালাও, বুড়ি আমাদের জ্যান্ত পোড়াবে বলছে, পালাও। পিঠের ভেতর থেকে ধোঁয়া হয়ে বেরিয়ে এলো 3টে বিকট মূর্তি। থামো থামো গো দয়াময়ী বুড়ি, আমাদের পুড়িও না, দয়া করো। দোহাই মা জননী, আমাদের মেরো না, আমরা তোমার সব হুকুম মেনেছি। আমরা 10 ঘড়া গুঁড়ো এনে দিয়েছি, নারকেল কুড়েছি, সারা রাত ঢেকিতে চালও গুঁড়ো করেছি, তোমার সব কাজ করে দিয়েছি, তবুও আমাদের পোড়াবে। আমাদেরকে ছেড়ে দাও, দয়া করো। হ্যাঁ, ওরে বাবা রে,